নমস্কার, কেমন আছেন সবাই? তো এই ভ্লগে হচ্ছে আমার জন্মদিনের রাত 12টায় আমরা কিভাবে সেলিব্রেশন করলাম সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এদিকে আপনাদের দাদাভাই অফিস থেকে আসার সময় হাতে করে ছোট্ট একটি কেক এনেছে, যেটা ফ্রিজে রাখা হয়েছে। আর আমাকে জিজ্ঞাসা করলো যে বাড়িতে বেলুন আছে কি না। তো প্রথমে তো আমি বলছি হ্যাঁ বেলুনটা আছে, কারণ একটা প্যাকেট আনলে ওখান থেকে 6টা 7টার মতন বেলুনটা লাগানো হয়, তারপরে হচ্ছে বাদবাকি বেলুনগুলো আমরা রেখে দিই। তো যখন আমি প্যাকেটটা খুলে দেখি সেখানে মাত্র 2টো বেলুন ছিল। তা পরে আমি বললাম যে বেলুন তো মাত্র 2টো রয়েছে। তো ও বলল ঠিক আছে। এক প্যাকেট হচ্ছে বেলুনটাও নিয়ে এসে এইবার বাড়িতে এসে হালকা পাতলা টিফিন করা হয়েছে। তারপরে আপনাদের দাদাভাই লেগে গেছে রুমটাকে একটু ডেকোরেট করতে। এদিকে দেখুন কি সুন্দর করে ও কিন্তু আমাকে বলল তুমি ফুলিয়ে দাও বেলুনটা, আর ও বলছে আমি নিজে ডেকোরেট করব। সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে। এখনও রাত 12টা বাজে নাই, এখন প্রায় ওই 10টার মতন বাজে তখন। চলুন, এদিকে হচ্ছে হালকা পাতলা করে সাজিয়ে দিয়েছে ও। হালকা পাতলা না, আমার কাছে এটা অনেক অনেক বেশি। তো ও হচ্ছে নিজে নিজে এগুলো সাজিয়েছে আর আমি একটু করে ফুলিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে দুজনেরই হচ্ছে বসে ডিনারটা সেরে নিয়েছি। ডিনার করে কিছুক্ষণ টিভি দেখছিলাম। আমাকে বলছে আজকে ঘুমোতে হবে না, 12টার পর ঘুমায়ও। তো আমার চোখে ভর্তি কিন্তু ঘুম, আর আজকের দিনে এত পরিমাণে ঘুম পায় কিছু বলার নেই। তা আমাকে বললো একটু রেডি হও। তো জামা কাপড় চেঞ্জ করে হালকা একটু রেডি হয়ে বসলাম। আর আমার এত পরিমাণে ঘুম পাচ্ছিল, মানে আমি চোখ খুলে মানে ঠিক মতন তাকাতেও পারছিলাম না। ভাবছিলাম কতক্ষণে কেক কাটা হবে আর আমি ঘুমাবো। ও বুঝতে পারছে আসলে একটু টায়ার্ড লাগছিল, শরীরটা ভালো লাগছিল না আমার। তো ও বললো যে না দাঁড়াও, সবারটা যখন হয় তুমি কেন বাদ যাবে কোনো দিন, তোমারটাও হবে। আর ওর সময় আমি এইভাবেই করি। ওরও ভীষণ আগ্রহ যে আমিও এইভাবেই করব। কেকের মধ্যে হচ্ছে ছোট্ট করে কেক এনেছে, আর চকলেট কেক আনতে না করছিলাম। চকলেট কেক অত ভালো লাগে না, তো ও হচ্ছে মনজিনিস থেকে এই কেকটা নিয়ে এসেছে। কেকটা কিন্তু ভীষণ ভীষণ টেস্টি ছিল জানেন, একেবারে ফ্রেশ কেক। তো এদিকে হচ্ছে কেকের নাম লিখে নিয়ে আসছে। 12টা বাজতে প্রায় 10 মিনিট বাকি ছিল। আমাকে বলছে রেডি হইতে, রেডি হয়ে আমি বসে পড়েছি। এখনও কিন্তু পাক্কা 12টা রাত বাজে নাই। তা আমাকে বলছিল একটু বসো, তোমার হচ্ছে ছবি রিলস এগুলো শ্যুট করে দিই। তো আপনাদের দাদা ভাই হচ্ছে একটু ছবি রিলস এগুলো শ্যুট করে দিচ্ছিল। দেখুন কি সুন্দর করে কেকের ভিডিও এগুলো নিচ্ছিল, খুবই ভালো লাগছিল। এমনি যখন ও বাড়িতে থাকে খুব সুন্দর করে ক্যামেরা ধরে দেয়, কিন্তু সব সময় তো আর কাজের চাপে বাইরে থাকতে হয়, তখন আমি আর কি নিজে নিজে ধরেই করে নিই। তা এদিকে হচ্ছে 12টা বাজতে এখন প্রায় 5 মিনিট মতন বাকি রয়েছে। তা আমি ভাবলাম একটুখানি ভিডিও করে নিই। আর হ্যাঁ, হাতে করে এই হচ্ছে একটি চকলেট এনেছিল, যেটা আমি খাবো না। ও বলছে যে ঠিক আছে সাজিয়ে রাখো, পরে আমি খাবো। তো ওই চকলেটটা এখনও খায় নাই, ফ্রিজে রাখা রয়েছে। ও খাবে বলছে, এক এক করে খাবে, একবারে তো খায় না। আর হাতে করে আপনাদের দাদাভাইকে কোনো খাবারটা না দিলে না, ও কিন্তু কোনো দিনও খুঁজতে যাবে না ফ্রিজে কী আছে না আছে, দেখতেও যায় না জানেন। যার জন্য ওকে মনে করে করে খাবারের জিনিসগুলো দিতে হয়, ওর কিন্তু মনে থাকে না। চলুন, কথা বলতে বলতে এখন বাজে হচ্ছে রাত 12টা বেজে 5 মিনিট, 12টা 5 বাজে। তখন হচ্ছে রুমের লাইটটা অফ করে কেকের উপরে ক্যান্ডেলটা দিয়ে সেটাকে জ্বালিয়ে দিল। তা একটু ধরে দাঁড়িয়েছিলাম, বললো একটু ধরে বসে থাকো, একটু ভিডিও করে দিই, ছবি টবি তুলছে। সেগুলো তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এইবার হচ্ছে আমি ওকে বলছি হয়েছে হয়েছে, বলছে দাঁড়াও দাঁড়াও। তারপরে একটু সামনে থেকে মোমবাতি যখন জ্বালানো হয়েছে, এত সুন্দর লাগছিল কেক দেখতে, তো একটু সামনে থেকেও আমি ক্লিপটা নিয়েছি। এইবার ও টিভিতে হচ্ছে একটু হ্যাপি বার্থডের গানটা বাজিয়েছে, মানে হ্যাপি বার্থডের যে সংটা হয় সেটা বাজিয়েছে। আর আমি এদিকে কেক কাটার আগে চোখ বন্ধ করে কিছু উইশ করছিলাম। তারপরে হচ্ছে কেকটা কেটে রাত 12টার সময় আমরা দুজনেরই ছিলাম, দুজন মিলে ছোট্ট করে সেলিব্রেট করছি। পরের দিন আর কেক কাটা হয় নাই। তা ওই দিনই হচ্ছে কেকটা কেটেছিলাম, আর সবাই বাড়িতে আসছিলো যখন সবাইকে একটু একটু করে কেকও দিয়েছিলাম। আর কেকটা খেতেও ভীষণ টেস্টি জানেন। তো চলুন, এখন কেকটা কাটা কমপ্লিট। ওকে বললাম একটু আলোটা দাও, লাইটটা দিল। এবার হচ্ছে
ক্যান্ডেলগুলো না মানে কেমন যেন ছিল, আগুনটা জ্বালানোর পর সেটা গলে গলে যাচ্ছিলো, আর আমার ভয় লাগছিলো যে কেকের ভিতরে না চলে যায়। আর এদিকে হচ্ছে দুইজন মিলে কেকটা কাট করলাম, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। পরের দিন কি কি হয়েছে সেটার ব্লগ আমি আপনাদের সঙ্গে আবারও শেয়ার করব নেক্সট একটি ভিডিওতে। তো প্রথমে আমাকে ও রাগ করছে যে তোমার জন্মদিন আগে তুমি খাবে না আমি খাবো। আমি বলছি ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আসলে ঘুমের ঘরে আমি কিছুই বুঝতে পারছি না এই সময়। তা আমি একটু খেয়েছি, তারপরে হচ্ছে আপনাদের দাদাভাই এবার খেলো। তারপরে আমাকে বলছিল আরও একটু কেটে দাও, ও খাবে, কেকটা কিন্তু খুব ভালো লেগেছে। তাহলে চলুন আজকের ব্লগটাও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।